রূপম, কি ভাবছো? ডক্টর সুশোভনের কাছে যাবে? হ্যাঁ, যেতে তো হবে, যাব। আমি আসলে বেরিয়েছি, বুঝলেন তো, সত্যানুসন্ধানে। যা খবর পাবো না আমাকে যেতে হবে। তবে খবরটা যদি সত্যি হয় তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কিন্তু রূপম, তুমি তোমার বাবার ব্যাপারে বাকি কথাগুলো শুনে যাবে না? হ্যাঁ, শুনবো। যদি পরে কখনো দরকার পড়ে আমি এসে শুনে যাবো, কিন্তু এখন আমি ডাক্তারের ব্যাপারটা মেটাই। হ্যাঁ, ওকে। হ্যালো, ডক্টর সুশোভন বলছেন? হ্যাঁ, বলছি। আমি প্রমীলা সরকার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। শুনুন, আপনার কাছে এক্ষুনি রূপম যাবে। রূপমকে আপনি সব সত্যি কথা বলবেন, শুধুমাত্র একটা মিথ্যে কথা বলবেন। আর তার জন্য আপনাকে আমি যা টাকা আগে দিয়েছি তার জাস্ট ডাবল টাকা দেব। ও ও, তাই? তা মিথ্যেটা কি বলতে হবে? আপনি শুধু বলবেন যে ওই মিথ্যে রিপোর্টটা বানানোর জন্য টাকাটা আমি আপনাকে দিইনি, দিয়েছে পূরবী। ওকে? হ্যাঁ হ্যাঁ। কিছু বলবে? বলছি কিছু বলবে কি? আর সেই জন্যই তো তোমার কাছে এলাম। কি বলবে বলো। আমি শ্রেয়াদের বাড়ি যাচ্ছি। মানে? আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। ওখানে কেন? শুভ্রর মসলিনের ফর্মুলাটা আমি ফেরত দিতে চাই। তুমি তো বলেছিলে যে... হ্যাঁ, আমি বলেছিলাম আমি ফেরত দেবো না। তারপর অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে আমি যদি মুসলিমের ফর্মুলাটা ওকে ফেরত দিই তাহলে সারাটা জীবন আমি মাথা তুলে দাঁড়াতে পারবো। আর রূপম যে আদর্শে বাবাকে দেখতে চায়, ওরাও আমাকে সেইভাবেই দেখতে পারবে। ওরা বুঝতে পারবে যে সাময়িকভাবে বাবার ভুল হলেও আসলে বাবা মানুষটা খারাপ নয়। আর নিজে ছোট হয়ে আমার ব্যবসা, আমার বাণিজ্য সব দেখবো, সেটা আমি পারবো না। কার জন্য করবো? কাদের জন্য? কি বলবো বলো, তুমি যা ভালো বোঝো তাই করো। আমার কোনো কথাই তো তুমি কোনোদিন শোনোনি, আর তোমার কোনো কাজে আমি কোনোদিন মাথা গলাইও, আজও গলাতে চাই না। তবে তবে সম্পর্কটা যেন কাজ আর অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মানে শ্রেয়া যে কাণ্ডটা করে বাড়ি থেকে চলে গেছে, তারপরে আমি আরো দেখতে চাই না। এই কথাটা যেন তোমার মাথায় থাকে। সাধারণ মেয়ের জন্য আমি অসাধারণ হয়েছি। ওর ইন্সপিরেশন আমাকে অসাধারণ করে তুলেছে।
আমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো ওই তুলে আনতে সাহায্য করেছে রে। আর ওকে ভুলে যাব সম্ভব না। এখন না এই বাড়ির কেউ এই কথাগুলো বুঝছে না। হ্যাঁ, বুঝবে, একদিন না একদিন বুঝবে। আর যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। ভালো থাকিস। আরে হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত তো আছি, ব্যস্ত তো থাকবোই। আরে এই নিয়ে এত চিন্তার কি আছে? হ্যাঁ, আপনি চলে আসুন 8 ঘন্টার মধ্যে। রাখছি। আরে রূপম যে, কি ব্যাপার? বসুন না। আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। ব্যস্ত, বলুন। আমি আসল সত্যিটা জানতে চাই। সত্যি সত্যি কিসের সত্যি? আমার ব্যাপারে আপনি যে কথাগুলো বলেছেন সেটা সত্যি না মিথ্যে, এটা জানতে চাই। মানে বলুন। বিশ্বাস করুন, আমি যা করেছি পুরোবিধির কথা মতো। মানে আমি মিথ্যে বলতে চাইনি, কিন্তু বলে ফেলেছেন, তাই তো? বলে ফেলেছেন। এবার দিন রিপোর্টটা দিন, আসল রিপোর্টটা দিন। দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট। আপনার সঙ্গে পরে আবার দেখা হবে। দেখো, তোমরা যদি তোমাদের নোংরা রাজনীতি বন্ধ না করো না, তোমরা কিন্তু ভবিষ্যতে আরো বিপদে পড়বে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে। আমি তোমাদের মেয়ে হয়ে আমি কোনো ছাড় পাইনি, তো সাধারণ মানুষ তো কোন ছাড়? তোমরা কিন্তু ভুলে যেও না, আমি এখন সাধারণ মাটির মানুষ নই, আমি এখন একজন নেত্রী। আর অনেক মানুষের আশা ভরসা আমাকে ঘিরে। আর তোমরা এটাও ভেবো না যে আমি অহিংসার নীতিতে বিশ্বাসী। প্রয়োজন পড়লে কিন্তু আমিও রুখে দাঁড়াতে পারি। মামুনি, মামুনি একটু মাথাটা ঠান্ডা করে ভাব। মাথা ঠান্ডা করে ভাববো? আমাদের গাড়িতে অ্যাটাক করার প্ল্যানটা কার ছিল? তোমার না? আর সেই তুমি আমাকে বলছো আমি মাথা ঠান্ডা করে থাকবো? এই অবস্থায় না মাথা ঠান্ডা করে থাকা সম্ভব না। বেবি, তুমি কিন্তু ভদ্রতার সীমা পেরিয়ে যাচ্ছ। ভদ্রতা? ভদ্রতা করব তোমাদের সঙ্গে? তোমাদের সঙ্গে কি করে ভদ্রতা করব আমি? দেখো আগে কাদের সঙ্গে ডিল করছি, তাদের সাথে কি করে ভদ্রতা করব? ওই একটা প্রবাদ আছে না, যেমনি কুকুর তার তেমনি মুগুর। পিসিমণি,
কি রে, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? পিসিমণি কই? কেন, ঘরেই তো ছিল, ঘরেই আছে। পিসিমণি আমি গিয়েছিলাম রঙিলা সরকার, উনি আমাকে পুরোটা বলেছেন। উনি বলেছেন শ্রেয়ার গর্ভে যে সন্তান তার তার বাবা আমি। আর আমি ডক্টর সুশোভনের কাছে উঠেছিলাম, তিনি আমাকে পুরো সত্যিটা জানিয়েছেন। এই হচ্ছে সেই রিপোর্ট। এবং এটাও বলেছেন এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে তুমি। কি বলছিস কি রে তুই? আমি নিজের কানে শুনছি না, আমি নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না যে পিসিমণি এই কাজটা করেছে। পিসিমণি সুশোভনকে হাত করে নিয়ে না রে রূপম, তুই কার কাছ থেকে কি শুনেছিস শুনে আমাকে উল্টোপাল্টা বলছিস? আমি তো নিজের পিসিমণি, আমি তোর সাথে এরকম করবো? এটা হতে পারে নাকি? পিসিমণি আর মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করো না, তোমার সমস্ত মিথ্যে ধরা পড়ে গেছে। রূপম তুই কি বলছিস? ও বৌদি, বৌদি রূপম কি আবল তাবল কথা বলছিস, তুই একটু বোঝাও না। কি বোঝাবো বলো তো পুরবি? দিনের পর দিন তুমি তো কম ক্ষতি করনি আমাদের। আমি জানি না কেন আমরা সমানে তোমাকে সহ্য করে গেছি, কিছু বলিনি। এবং কি কি বলবো, এটা প্রথম নয় তো, তুমি আগে বহুবার করেছো, কিন্তু আর না, আর করা যাবে না পুরবি। আমি তো জানি না আমি কি করে শ্রেয়াকে বাড়িতে ফেরত আনবো, কিন্তু একটা জিনিস জানি, জানো, তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না মানে রূপম, আমি বলতে চাইছিলাম কি বৌদি, আমি করবে তুমি পিসিমণি, প্লিজ একটু চুপ করো। আর তুমি এই বাড়িতে থেকে যা যা করেছো আমি না বিশ্বাসই করতে পারছি না পিসিমণি। দেখো, যদি কখনো বাবা মাও তোমাকে ভুল করে ক্ষমা করে ফেলে, আমি কিন্তু তোমাকে কখনো ক্ষমা করবো না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও পিসিমণি, এক্ষুনি বেরো। তুমি আমার চোখের সামনে থেকে না পিসিমণি, বেরিয়ে যাও তো। রূপম, রূপম কি হবে এখন বলতো বাবা? শ্রেয়ার উপর না জেনে বুঝে তো অনেক অন্যায় হয়েছে আমাদের, এখন আমাদের ক্ষমা করবে? হ্যাঁ রে, বুঝিয়ে বললে ক্ষমা করবে না আমাদের? জানি না মা, জানি না। না না, নিশ্চয়ই ক্ষমা করবে রে, বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝবো, ও তো অবুঝ মেয়ে নয়। আর দরকার হলে আমি নিজে ওর কাছে ক্ষমা চাইবো, তুই দেখ। না মা, শুধুমাত্র বৌদি না, সায়ন আর ঝিমলির কাছেও আমাদেরকে ক্ষমা চাইতে হবে। সায়ন এই কারণের জন্য বাড়ি ছেড়ে পর্যন্ত চলে গেল মা, আমরা ঝিমলি আর সায়নের সম্পর্কটা মেনে নিচ্ছি না বলে। আমরা এসব কি ভুল করলাম মা? আমাদের এখন উচিত হচ্ছে ওদের পুরো পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া, আর কিন্তু আমাদের কোনো উপায় নেই। তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। আমিও তো কমন নাই কিছু করিনি, তোমরা বলেছো, আমিও তো বলেছি, ক্রমাগত অবিশ্বাস করে গেছি ওকে। প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, আমাকে করতে হবে। বুঝলি খুকু, আমার মনে হচ্ছে মসলিনের ব্যবসা নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। যখন কিছুই করা যাচ্ছে না, তখন এটা নিয়ে আর বরং অন্য কিছু করার চেষ্টা করি, যে কি করা যায় না করা যায়। অন্য কিছু করতে হবে না। আরে রুদ্রদা, এসো এসো, বসো। শুনলাম বাপ মেয়েতে বসে কিসব বিজনেসের আলোচনা হচ্ছে। আর আলোচনা ওই আর কি। শুনলাম মসলিনের ব্যবসা তুমি করতে চাইছো না? না শুক্র,
মসলিনের ব্যবসা তো তোমাকে করতেই হবে। তোমার স্বপ্নটাকে তুমি সফল করবে না? তুমি কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। শুভ্র, আমি আমার কৃতকর্মের জন্য অনেক শাস্তি পেয়েছি। সারা জীবন আমি অনেক পাপ, অনেক অন্যায় করেছি। আজ আমার পরিবারের আমার পাশে কেউ নেই। আমি বড় একা হয়ে গেছি শুভ্র। তুমি ফিরে এসো তোমার ব্যবসায়, ফিরে এসো। আমায় তুমি ক্ষমা করে দাও শুভ্র, আমায় ক্ষমা করে দাও। রুদ্রদা, কি বলছো তুমি? তুমি আমাদের সময়কার একজন সফলতম ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তোমার যদি কোনো ভুল হয়েও থাকে, তুমি সবার কাছে ক্ষমা চেয়ে বেড়াবে? সবার কাছে ক্ষমা আর তোমার কাছে ক্ষমা, এই দুটো কি এক জিনিস শুভ্র? তোমরা হচ্ছে আমার নিজের লোক। তাছাড়া এই বয়সে ঘৃণা আর লজ্জা নিয়ে আমি বাঁচতে চাই না শুভ্র। আমি চাই শ্রেয়া, রূপম ওরা ব্যবসার দায়িত্ব নিক, আর তুমি হবে ওদের পথপ্রদর্শক। আর তুমি? আমি আছি তোমার সঙ্গে। তুমি প্লিজ ব্যবসায় ফিরে এসো শুভ্র। আমি যাব, আমি নিশ্চয়ই যাব। শ্রেয়া, তুই কি এখন এই বুড়ো বাপটার উপরে রাগ করে থাকবি? ক্ষমা করে দিবি না আমার? আমি এখনো কিছু ভাবিনি বাবা। আমি ভেবে জানাচ্ছি। শ্রেয়া, 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 একবার বাইরে এসো প্লিজ। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া প্লিজ, প্লিজ একটু একটু নিচে নেমে এসো শ্রেয়া প্লিজ। শ্রেয়া, শ্রেয়া প্লিজ, কথা বলবো, প্লিজ নেমে এসো। প্লিজ শ্রেয়া, প্লিজ, প্লিজ। কি হলো রূপম, শুধু শুধু সিনক্রেট কেন করছো তুমি? শ্রেয়া, আমি সিনক্রেট করছি না। শ্রেয়া, শ্রেয়া তুমি আমার সঙ্গে ফিরে চলো। সেটা হতে পারে না। প্লিজ। কেন কেন হতে পারে না? দেখো রূপম, আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না, আর ওই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।